সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তার নিজস্ব ছায়ায় আশ্রয় দান করবেন, যেই দিন কোন ছায়ার ব্যবস্থা থাকবে না। কঠিন বিপদের মধ্যে মানুষ যখন সম্মুখীন হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নিয়ে তার সাত শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় আশ্রয় দিবেন। তার এক নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক যে হবে, ন্যায়পরায়ণতা অবলম্বন করে দুনিয়াতে যে বিচার করবেন, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ডেকে নিয়ে তার নিজস্ব ছায়ায় আশ্রয় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে নিউজ দিয়েছেন কি দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যারা ন্যায় বিচারক হবে তাদেরকে নির্দেশ দিয়ে আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। কোরআনুল কারীমে 4 নম্বর সূরা নিসা এর 78 নম্বর আয়াতে আল্লাহ 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজে দিচ্ছেন যে তোমরা তোমাদের কাছে যে আমানতগুলো রয়েছে সেই আমানতগুলো প্রাপ্য তাদের কাছে পৌঁছে দাও, এবং সমাজের মধ্যে যখন কোনো বিচার ফয়সালা করবা, ইনসাফ ভিত্তিক ফয়সালা করবা। এই নির্দেশনাটা কার? এই নির্দেশনাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। ইনসাফ ভিত্তিক ফয়সালা করার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন। তুমি এটা ভেবো না যে ইনসাফ ভিত্তিক ফয়সালা আমি করতেছি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন না। বিষয়টা কি এমন? আল্লাহ রাব্বুল আলামিন সেই মেসেজও জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। তোমরা যা কিছু করো না কেন, যেই বিচার করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন এবং শোনেন। এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই বিশ্বাস আমাদের আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আরো আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, যারা ন্যায়পরায়ণের শাসক হবে, সমাজের যারা প্রতিনিধি হবে, ফ্যামিলির যারা প্রতিনিধি হবে, এলাকার যারা প্রতিনিধি হবে, সমাজের থেকে শুরু করে রাষ্ট্রের যারা প্রতিনিধি হবে, এরা যদি ইনসাফ ভিত্তিক ফয়সালা না করে, সেই দিন কাফের হয়ে যাবে। কথাটা কার? সেইটা যে আমি আপনাদেরকে বানিয়ে বলছি, বিষয়টা এমন নয়। সেই মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। কোরআনুল কারীমে 5 নম্বর সূরা মাইদা এর 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, যারা ন্যায় বিচারক হবে, যারা ন্যায় বিচারের শাসকের কাতারে যারা থাকবে, যারা ক্ষমতা পাবে, তারা যদি ইনসাফ ভিত্তিক ফয়সালা না করে, তারাই কি কাফের হয়ে যাবে। কথাটা কার? তাহলে আপনি ন্যায়পরায়ণ হয়েছে, সমাজের শাসক হয়েছেন, প্রতিনিধি হয়েছেন, আপনাকে একটা কিতাব থেকে বিচার করতে হবে। বলেন তো সেই কিতাবটার নাম কি? সেই কিতাবটার নাম কি? সেই কথা আল্লাহ জানিয়ে দিচ্ছেন। কোন কিতাব থেকে তুমি বিচার করলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 4 নম্বর সূরা নিসা এর 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, তোমরা সমাজের প্রতিনিধি হবা, ন্যায় বিচারক হবা। তোমরা একটা কিতাব আমি দিয়েছি, এই কিতাব থেকে বিচার ফয়সালা করলে পরকালে যিনি আপনাকে সেই আরশের ছায়ার প্যান্ডেলে আশ্রয় দান করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি একটা কিতাব দিয়েছি,
এই কিতাবটা আমি কেন দিয়েছি? যাতে করে সমাজ থেকে সমস্ত প্রকার অশ্লীলতা, অন্যায়তা, বেহায়াপনা, সমাজের সমস্ত কিছু রদমুখী করতে পারো, হালালের দিকে প্রত্যাবর্তিত হতে পারো। এই জন্য আমি একটা কিতাব দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাবটা আমি দিয়েছি এজন্যই, যাতে করে মানুষরা যাতে অন্ধকার দিক সমূহ থেকে ফিরে এসে আলোর দিকে আসতে পারে। এই জন্য আমি একটা কিতাব দিয়েছি। বলেন তো কিতাবটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই মেসেজ আমাদেরকে দিয়ে জানিয়ে দিচ্ছেন কোরআনুল কারীমে 14 নম্বর সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। I have nailed this book to you so that you can bring the people from darkness to light. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন যে আমি তোমাদের উপরে একটা কিতাব নাযিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যখন এই কিতাবটা দিয়ে জানিয়ে দিচ্ছেন, আমি আপনার উপরে এই কিতাবটা নাযিল করে দিলাম। এই কিতাবটা কেন নাযিল করলাম? যাতে করে বান্দাগুলো যখন অন্ধকার পথের দিকে হারিয়ে যাবে, অন্ধকারের দিকে যখন ধাবিত হবে, এই কিতাবটা আমি নাযিল করলাম যাতে করে আপনি ওই সমস্ত মানুষগুলোকে অন্ধকার দিক সমূহ থেকে নিয়ে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এই জন্য আমি আপনার উপরে এই কিতাবটা নাযিল করে দিলাম। সুবহানাল্লাহ। সেই কিতাবটা থেকে আমাদের শিক্ষা নেওয়া এবং জীবনকে পরিচালনা করারও দরকার আছে না নাই? আসলে সেই অন্ধকারটা কি, সেটাও তো একটা প্রশ্ন। রাতে যে অন্ধকার দেখি সেই অন্ধকার নাকি? লাইট ছাড়া চলতে পারি না সেই অন্ধকার নাকি? এটা সেই অন্ধকার নাম। এই কিতাবটা নাযিল করেছি যাতে করে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারে। সেই অন্ধকারটা কি? অন্ধকার হলো সুদ, অন্ধকার হলো ঘুষ, অন্ধকার হলো অপরাজনীতি, অন্ধকার হলো অপসংস্কৃতি, অন্ধকার হলো অশ্লীলতা, অন্ধকার হলো বেহায়াপনা, এভরিথিং সমস্ত হারাম কর্মকাণ্ডগুলো থেকে মানুষগুলোকে আপনি ফিরিয়ে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এজন্য আমি আপনার উপরে এই কোরআনটা নাযিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আমার 1 নাম্বার পয়েন্ট ছিল যে ন্যায়পরায়ণ শাসক যারা হবে আল্লাহ পাক তাদেরকে সেই দিন সমাজে যারা বিচার করবে ইনসাফ ভিত্তিক, ফ্যামিলিতে বিচার করবে ইনসাফ ভিত্তিক, দেশের প্রতি বিচার করবে ইনসাফ ভিত্তিক, এই সমস্ত মানুষদেরকে যারা এই দায়িত্ব যারা পেয়েছে তাদেরকে তৌফিক দেওয়া হয়েছিল, তারা এই সমস্ত পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন থেকে নিয়ে তার আরশের ছায়ায় আশ্রয় দান করে দিবেন। সুবহানাল্লাহ।